ফাতিহা ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা আজকের ভিডিওতে কিছু নতুন নতুন রেসিপি শেয়ার করব। ইনশাল্লাহ দেখতে থাকেন সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত। তা আজকের ভিডিওটি আমি শুরু করেছি ব্যালকনি থেকে। তো যেহেতু অল্প পরিমাণে রোদ উঠেছে, তো বাসার ভিতরে কিছু ইনডোর প্লান্ট অল্প পরিমাণে ব্যালকনিতে এনে রেখেছি, এতে করে গাছটা একটু সতেজ হবে। মাঝে মধ্যে রৌদ্র থেকেও কিন্তু গাছের পাতা সালোক সংশ্লেষণ তৈরি করে, তার জন্য মাঝে মধ্যে বাসার ভিতরের গাছগুলো রৌদ্রে রাখি। আর এই যে আমার সবচেয়ে প্রিয় মানি প্লান্ট গাছ পানিতে রেখেছি, বোতলের ভিতরে। গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। সব আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার এই গাছগুলো নিয়ে। বিশ্বাস করেন এই গাছগুলো যে কি পরিমাণ যত্ন করি। প্রতিদিনে আমি এই গাছগুলোকে মানুষের মতো গোসল করাই, তারপর পাতা একটা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে ম্যাসেজ করি। তো এই তো রেসিপিতে আসা যাক। তো খুব সহজে কিভাবে আমসত্ত্ব তৈরি করবেন কাঁচা আমের, যেহেতু কাঁচা আমের সিজন, তো অনেক দিন রেখে দীর্ঘদিন রেখে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তা আমি এখানে কিন্তু আম পাতলা পাতলা করে কেটে ধুইয়ে নিয়েছি, তারপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমটাকে একেবারে নরম করে ভাপ দিয়ে নিয়েছি। তো এই পানিটা আমি ফেলে দেব, এতে করে আমসত্ত্বটা তেমন একটা চুকা লাগবে না। তারপর একটা জালনির সাহায্যে, ছাকনা বলেন আর স্ট্রেনার বলেন, এটার সাহায্যে খুব সুন্দরভাবে আমের পিউরিটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমের আঁশটা ফেলে দিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো বিভিন্নভাবে কিন্তু আমসত্ত্ব তৈরি করা যায়, তা আমি আমার রেসিপি অনুযায়ী আমসত্ত্ব তৈরি করলাম। আর খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে জর্দার রং দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ফুড কালার, অরেঞ্জ, গ্রিন বা রেড কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণের পরিমাণ, চিনির পরিমাণটা আমি আরও একটু বাড়িয়ে দেব, সেটা আমি চেক করে। তো দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি আরও কিছু পরিমাণ জাল দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম, আরও একটু পরিমাণ চিনি লাগবে। তা আপনারা কিন্তু এটাকে চিনিকে ক্যারামেল আকারে তৈরি করেও কিন্তু আমের পিউরিটা দিয়ে দিয়ে কালার করতে পারেন, কোনো বাড়তি কালার করা লাগে না বা ইউজ করা লাগে না। তো যাই হোক, আমি সেটা অন্য একটা রেসিপিতে শেয়ার করব। তো দেখেন খুব সুন্দরভাবে একেবারে আমসত্ত্বটা শুকিয়ে গেছে, আমের পিউরিটা। তো এখন আমি একটা ডালাতে ঢেলে নেব। তো আমি একটুখানি তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যাসেজ করে নিয়েছি। তা আমের পিউরিটা যেহেতু একটু আমি বেশি শুকিয়েছি, তো একটা স্পুনের সাহায্যে খুব সুন্দরভাবে সেট করে নেব। তো এতে করে রোদ্রে তেমন একটা বেশি দেওয়া লাগে না। তো যারা আমার ভিডিওটির সাথে ধৈর্য ধরে এ পর্যন্ত আছেন, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ ফুল ওয়াচ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের প্রতি রইল অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। ঠিক আমি 2 দিন শুকিয়েছি রোদ্রে, তো 2 দিন পরে কিন্তু এই পর্যায়ে এসেছে। খুব সুন্দরভাবে দেখেন শুকিয়ে গেছে, একেবারে পারফেক্টভাবে শুকিয়েছে। তো তেমন একটা বেশি রৌদ্র ছিল না, ভালো রৌদ্র হলে একদিনে কিন্তু শুকিয়ে যায়। তো এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। তো যে যার মতো শেপ দিয়ে নেবেন। তো আমি বাজারের মতোই কিন্তু ম্যাঙ্গো বাইটের মতো শেপ দিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের রেসিপি ও লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের রেসিপি ও লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি দেখে নিতে পারবেন। তো দেখেন খুব সুন্দরভাবে আমি আমসত্ত্বটা কেটে আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কতটা পুরুত্ব হয়েছে। তো খুব সুন্দর মোটা হয়েছে, দেখতেও মাশাআল্লাহ লোভনীয়, খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো এটা কিন্তু আমার গত 2 দিনের ব্লগ। আজকের ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে শেয়ার করেছি।
তো যাই হোক, চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে আমি কিন্তু পর্যায়ক্রমিকভাবে রান্না করব। তো এখানে আমি ভাত আর শাকটা ভেজে নেব। তো আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি সংসারের অনেক কাজে করে নিয়েছি। তো সেটা আর ভিডিওতে শেয়ার করলাম না। তো এটা হচ্ছে কলমির শাক। তো আমাদের বাসায় তেমন একটা শাক খাওয়া হয় না। তো আমি কিন্তু শাক ভাজি করলে খুব সুন্দরভাবে ভাজি করি, এতে করে বাচ্চারা এবং আমার হাজবেন্ড খুব মজা করে খায়। তো আমি এখানে শাকটা ভাপ দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিই নাই, সরি। তো এখন তেলের সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি শাকটা একটু ইউনিকভাবে ভাজি করব। একটা আলু সিদ্ধ করে নিয়েছি ভাতের সাথে। তা আলুটা কষলিয়ে আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ভাজা হওয়ার পরে সিদ্ধ আলুটা একটু কষলিয়ে দিতে হবে। এতে করে শাকটা খেতে অনেক বেশি মজা লাগে, মানে একটা জুসি জুসি ভাব আসে শাকের ভিতরে। তো আমি আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। তো আমার বাসায় শাক রান্না হোক আর মানে ভাজা হোক, কালার সবুজ থাকতে হবে। কালার সবুজ না থাকলে আমার হাজবেন্ড কিন্তু খেতে চায় না। তো দেখেন খুব সুন্দর হয়েছে, একেবারে লোভনীয় শাকটা ভাজা। তো আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি 3টা রেসিপিই শেয়ার করব। অলরেডি আমসত্ত্বটা শেয়ার করেছি, এখন হচ্ছে শাক ভাজাটাও শেয়ার করলাম কিভাবে কলমি শাক বা হেলেঞ্চার শাক, মানে যে কোনো আইটেমের শাক এইভাবে ভাজি করবেন আলু সিদ্ধ করে। তো খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এখন একটা বাটিতে শাকটা বেড়ে নেব। তা আমি কিন্তু এই পাকে মুরগি নামিয়ে নিয়েছি। মুরগির হাড়, পা, কলিজা, গিলা রান্না করব। তো কিছু চিকেনও আছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মানে কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংস ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর মশলা ব্লেন্ডার করেছি। এই পাকে আমি গোসল করেও নিয়েছি। তো কিচেনের এই অংশে একটা যে ফ্লাওয়ার ভাজ ছিল, তো সেটা আমি ধুইয়ে দিয়েছি। আর এখন আরেকটা ফ্লাওয়ার ভাজ এখানে রেখেছি এই কর্নারটায়। তো সেটা আর শেয়ার করলাম না। তো এখন হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিব এক চুলায়। তো বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের জন্য কিন্তু কাজ করতে পারি না। 2-3 মিনিট পর পরে কিন্তু বিদ্যুৎ চলে যায়, কি করব আর। জানি না এরকমটা কেন হয়েছে, আর কোন কোন জেলায় এরকম হয় প্লিজ আপুরা আমাকে কমেন্টে জানাবেন, নাকি আমাদের এই জেলায় এরকম হয় জানি না। তো এখন হচ্ছে যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে নিয়েছি। তো পেঁয়াজ রসুনের মানে কাঁচামরিচ, সরি কাঁচামরিচ দিয়ে নেয় মশলার সাথে। আমি আদা রসুন জিরা ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে ব্লেন্ডারে জার ধুয়ে হলুদ মরিচ দিয়েছি 1.5 টেবিল চামচ করে, 3 টেবিল চামচ। তারপর হচ্ছে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সোনালী মুরগির হাড়, পা, গিলা, কলিজা, তারপর হচ্ছে গলার হাড়, তারপর হচ্ছে 3 থেকে 4 টুকরা চিকেন আছে। তো আমার মেয়ে খাবে, ও তো আর মানে হাড় খেতে পারবে না। তারপর মাংসটা কষিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর 2টা আলু দিয়ে দিয়েছি। তো এগুলা কিন্তু মোটা ডাল দিয়ে, মানে বুটের ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আমার বাসায় বুটের ডাল ছিল না, তার জন্য আমি 2টা আলু দিয়ে দিয়েছি। তো এখন খুব সুন্দর করে মশলার সাথে আলু আর মাংসটা কষিয়ে তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো এখন কলিজাগুলো উপর দিয়ে দিয়ে দেব। তো আমি কিন্তু মাংস যখন কষাই তখন কলিজা দিই না, এতে করে কলিজা গলে গিয়ে মাংসের কালারটা নষ্ট হয়ে যায়। তো অফ ক্যামেরা আমি মাংসটা রান্না করে নিয়েছি। ওই যে বললাম বিদ্যুৎ ছিল না, তার জন্য শেয়ার করতে পারলাম না। তারপরে এই অংশে বাটিতে খাবারটা বেড়ে নিয়েছি, মানে তরকারিটা। এখন হচ্ছে ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড খাবারটা খেয়ে নেব। তো সেটা আর শেয়ার করতে পারবো না। আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না, প্রায় সময় আপনাদেরকে বলি। তারপর একটু রেস্ট নিয়ে চলে আসলাম বিকেলে নাস্তা করার জন্য, মানে নাস্তা তৈরি করব। তো এখানে আমি আজকে চিজ দিয়ে চিকেন দিয়ে পাস্তা তৈরি করব। তো এই রেসিপিটাও ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, কাজে আসবে। তার এখানে আমি 3টা আপেল আর একটা মালটা নামিয়ে রেখেছি। আর হচ্ছে রান্না করার সময় আমি দুপুরে মানে চিকেনটা ভেজে রেখেছি জিরা মশলা আদা বিভিন্ন জিনিস দিয়ে। এখানে সয়া সসও দিয়েছি, টমেটো সস, তারপর লেবু দিয়ে। আর পেঁয়াজ ডিম কাঁচামরিচ নিয়েছি, আর মোজারোয়ালা চিজ নিয়েছি। আর হাতে বানানো সসটা নিয়েছি। তো দেখেন হাতে বানানো সসটা মাশাল্লাহ এখনও কত সুন্দর কালার। তা আমার চ্যানেলে কিন্তু আমি নিজের হাতে খুব সুন্দরভাবে টমেটো সস তৈরি করেছি, হট চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে পেঁয়াজ আমি কিউব করে কেটে তারপর
ভেজে কাঁচামরিচ দিয়ে তারপর আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর 2টা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা মানে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। তো পাস্তাটা কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছি, এতে করে ঝরঝরে থাকে। তো খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করি। ডিটেলসে শেয়ার করতে গেলে দেখা গেছে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তারপর ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এগুলো খুব সুন্দর করে মিক্সড করে সে মোজারেলা চিজ মানে একটা কুচানির সাহায্যে মানে দিতেছি। তো চিজের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করতে মনে ছিল না, সেটা হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে দিলে আরও বেশি মজা লাগে। তো মেয়োনিজটা আমি দিতে পারলাম না। চাইলে আপনারা এখানে সিদ্ধ ডিম দিয়ে রসুন গোলমরিচ দিয়ে একটা সিদ্ধ ডিম বা দুধ দিয়ে মেয়োনিজ তৈরি করে দিতে পারেন। আর এখন হচ্ছে আমি আমার সে হাতে বানানো সসটা দিয়ে দিলাম। দেখেন সসটার কালার মাশাআল্লাহ এখনও কত সুন্দর আছে। তো আমি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছি। তো এখন খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ আমি পাস্তার সাথে মিক্সড করে নেব। তো মাশাআল্লাহ এই চিকেন চিজ পাস্তাটা অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওতে 3টা রেসিপি শেয়ার করলাম। প্লিজ রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমার নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। তারপর এখন নাস্তাটা টেবিলে বাবার ছেলেকে দিয়ে দেব। তো আমি আর আমার মেয়ে পরে খাবো, ও ঘুমাচ্ছে। সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।